আপনি কি বাজেট ফ্রেন্ডলি একটি পিসি বিল্ড করতে চাচ্ছেন, বাজেট কোনোভাবেই মিলাতে পারতেছেন না? আজকের ভিডিওটা আপনার জন্য। Ryzen 5 3400G দিয়ে একটা বাজেট ফ্রেন্ডলি পিসি করবে এবং বেস্ট কিছু কম্পোনেন্ট দিয়ে পিসিটা সাজাবো। তো দেখা যাক কি কি কম্পোনেন্ট আজকে আপনার এই বিল্ডের জন্য রয়েছে। Ryzen 5 3400G প্রসেসর আমরা আজকে এই বিল্ডের সাথে রেখেছি। 4টা কোর 8টা থ্রেড রয়েছে এবং প্রসেসর ক্লক স্পিড হচ্ছে 3.6 থেকে আপ টু দ্য 4.20 গিগাহার্জ দিতে সক্ষম। এই প্রসেসরটা দিয়ে আপনি বেসিক লেভেলে যারা বিগিনার আছেন তারা হচ্ছে ভিডিও এডিটিংয়ের কাজ শিখতে পারেন, টুকটাক থেকে আরেকটু বেটার গেমিং করতে পারবেন। পাশাপাশি যে ওয়ার্ড, এক্সেল, মাইক্রোসফটের যে বেসিক কাজগুলো আছে সব কিছু স্মুথলি করতে পারবেন, কোনো বাফারিং বা ল্যাগিংস কিন্তু করবে না। এই মুহূর্তে কিন্তু এটা প্রায় জাতীয় প্রসেসর হয়ে গেছে, কারণ এটার প্রাইস এবং এটার স্পেক এবং এটার কোয়ালিটি সব কিছু বিবেচনা করলে এটাকে বিট করার মতো ইন্টেলের কোনো প্রসেসর নাই, যার কারণে রাইজেন এই প্রসেসরের জনপ্রিয়তা শুধু দিন দিন বাড়তেছে। মাদারবোর্ড হিসেবে আমরা MSI B450 RAM Pro Max ভার্সন 2 মাদারবোর্ডটা রেখেছি। আসলে আমরা সবসময় এই মাদারবোর্ডটা দিয়ে কেন ভিডিও করি, কারণ এই মাদারবোর্ডের কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি এবং হচ্ছে আফটার সেল সার্ভিস অনেক ভালো। দেখা যায় ওয়ারেন্টিতে আসে না বললেই চলে, এবং এটা দিয়ে বিল্ড করতে বেসিক লেভেলের যে কাজগুলো আছে এটা সব কিছুর ফিচার কিন্তু এটার সাথে আপডেটেবল দেওয়া আছে। 2টা RAM স্লট আছে, একটা NVMe স্লট, একটা SATA স্লট রয়েছে, এবং একটা বেসিক মাদারবোর্ডের যে স্পেক থাকা দরকার, যে পোর্টগুলো থাকা দরকার, লেটেস্ট পোর্ট, প্রত্যেকটা পোর্ট কিন্তু এর সাথে অ্যাভেলেবেল রয়েছে। HDMI পোর্ট, VGA পোর্ট, তারপর হচ্ছে USB Type-C পোর্টগুলো, মানে প্রয়োজনীয় লেটেস্ট যে পোর্টগুলো আছে প্রত্যেকটা পোর্ট এটার সাথে অ্যাভেলেবেল রয়েছে, যার কারণে আমরা এই বোর্ডটা রাখি। এবং এটা আসলে ভ্যালু ফর মানি। আমি হয়তো আরও 200-500 টাকা বাজেট কাট করতে চাই, সেক্ষেত্রে অন্যান্য ব্র্যান্ডের মাদারবোর্ড আমরা চাইলে রাখতে পারি, বাট এটা নিয়ে আসলে বিলটা আমার মন মতো হয় না, বা হচ্ছে দেখা যায় যে একটা সন্দেহ থেকে যায়। বিলটা করলাম তো দেখা যায় যে আবার 2 দিন পর দৌড়ানো লাগে, বা নন ব্র্যান্ড দিয়ে আসলে সাপোর্ট পাই না, যার কারণে এই মাদারবোর্ডটা রাখা। আজকের এই বিলটা আমরা টোটাল প্রাইস করেছি হচ্ছে 24,500 টাকা, এবং চেষ্টা করছি বেস্ট কম্পোনেন্টটা দেওয়ার জন্য, এবং প্রিমিয়াম কেচিং রাখার চেষ্টা করেছি। কেচিংটা দেখতে পাচ্ছেন আপনারা। তারপর এসএসডি হিসেবে ইউজ করেছি বাজারের হাবিজাবি এসএসডি ইউজ না করে Lenovo 860 NVMe এসএসডি ইউজ করেছি, যার রিড রাইট স্পিড 3350, মানে অনেক হেলদি রিড রাইট স্পিড একটা এসএসডি, এটা সলিড স্টেট ড্রাইভ। তো এটা আপনারা বিল্ডের সাথে রাখতে পারেন, বা আপনাদের যদি বাজেট আরও কম বেশি হতে পারে সেক্ষেত্রে এখান থেকে 56GB ইউজ করেছি আমরা। আপনি চাইলে 512GB ইউজ করতে পারেন, বা 1TB ইউজ করতে পারেন, যতটুকু আপনার স্টোরেজ দরকার ওই অনুযায়ী আপনি ইউজ করতে পারেন। তো আমাদের এই বিলের সাথে যেহেতু আজকে আমাদের বাজেট বিল, এই জন্য আমাদের 56GB এসএসডি রেখেছি আজকে এই বিলটার সাথে। র্যাম হিসেবে হচ্ছে কিংস প্যাকের একটি র্যাম ইউজ করেছি, লাইফ টাইম ওয়ারেন্টি DDR4 32 মেগাহার্টজ 9GB হাইক্সিং দেওয়া আছে র্যামটার মধ্যে, রেড কালার একটা র্যাম। মোটামুটি বিল্ডের সাথে এটা র্যামটা পারফেক্টই আছে। আপনি যদি বাজেট আরও ভালো থাকে সেক্ষেত্রে কর্সার বা হচ্ছে অ্যাপাচার বা আরও কিংস্টন ফিউরি বিভিন্ন ব্র্যান্ডের র্যাম রয়েছে, ওগুলো আপনি চাইলে পারচেস করতে পারেন, বাট এটা আসলে বিল্ডের সাথে পারফেক্ট র্যাম। আজকে আমরা যেহেতু বাজেট বিল মাত্র 24,500 টাকা বিলটা করতেছি, তো ওই অনুযায়ী কম্পোনেন্টগুলো সাজানো। তারপর পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি Revenger 350 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই, 3 বছরের ওয়ারেন্টি আছে, 2 বছর ওয়ারেন্টি সাপোর্ট পাবেন এটার সাথে। এবং পিসির সাথে 350 ওয়াটই মোর দেন এনাফ, এর বেশি প্রয়োজন নেই, হয়তো বা ম্যাক্সিমাম 150 ওয়াটের মতো টানবে। আপনারা যারা ইনভিস জিপি ইউজ করবেন বা ভারী প্রসেসর ইউজ করবেন তাদের ক্ষেত্রে হয়তো 450 বা 550 পাওয়ার সাপ্লাই দিলে হয়ে যাবে, বাট এটার জন্য মোর দেন এনাফ 350। কেচিং রেখেছি একটা মোনাকের X5 ARG ফ্যান সহ 5টা ARG ফ্যান অ্যাকুরিয়াম একটা কেচিং রেখেছি আজকে বিল্ডের সাথে, খুবই প্রিমিয়াম একটা লুক দিবে আপনাকে। এবং এটার হোয়াইট এবং ব্ল্যাক 2টা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে। তো এই ছিল আজকের বিল্ড। আপনাদের বাজেট যদি আরও বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আরও ভারী কম্পোনেন্ট আপনারা পারচেস করতে পারবেন। বাজেট যেই রকম হবে আসলে কম্পোনেন্ট সেই রকমই হবে। যদি বাজেট 50,000 টাকা হয় সেক্ষেত্রে 50,000 টাকা কম্পোনেন্ট আপনি পাবেন। আমাদের লোকেশন অ্যাড্রেসটা আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। আপনারা যেখান থেকে আসবেন প্রথমেই এলিফ্যান্ট রোড আসবেন, এলিফ্যান্ট রোডে এসেই মাল্টিপ্লানে প্রবেশ করবেন। সোজা হাঁটলেই আপনারা স্কেলের একটা লিফট দেখতে পাবেন, লিফটটি ধরেই আপনি সেকেন্ড ফ্লোরে চলে আসবেন। হাতের বাম পাশে 214-215 ট্রাস্টেড কম্পিউটার নেটওয়ার্কস এখানে দেখতে পাবেন। তারপর যদি না বুঝেন আমাদের স্ক্রিনে যে হটলাইন নাম্বারটা দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। যে কোনো আইটি রিলেটেড তথ্য পেতে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।